দেখো প্রাস, তো প্রাসের ক্ষেত্রে দেখো কি হবে, এর আগে আমরা কি দেখছি যে কোনো একটা বস্তুকে হয় আমরা কি করলাম সরাসরি এইভাবে উপরের দিকে নিক্ষেপ করছি, তাই না? হয় উপরের দিকে নিক্ষেপ করছি অথবা কি ছিল যে উপর থেকে পড়তেছে এরকম, এবং আরেকটা কেস ছিল কি যে নির্দিষ্ট উচ্চতায় তুমি আগে থেকে আসো এবং এখান থেকে উপর থেকে নিক্ষেপ করে নিচে ফেলা যেত, ঠিক আছে? তো এইগুলো আমরা এই তিনটা কেস আমরা আগে দেখছি। এখন আমরা কি দেখবো প্রাসটা, ঠিক আছে? তো প্রাস দেখো আসলে কখন হবে, প্রাস হবে যখন তুমি কোনো একটা বস্তুকে তুমি ধরো সরাসরি উপর থেকে পড়তেছ না অথবা তুমি নিচ থেকে মারতেছ না এবং নির্দিষ্ট উচ্চতা থেকে উপর দিকে মারছো এমন না, তুমি এটাকে কি করছো, ধরো তুমি একটা আলফা কোণে তুমি ধরো নিক্ষেপ করছো, ধরো এইভাবে এইদিকে দেখো তুমি একটা আলফা কোণে নিক্ষেপ করছো এবং পরবর্তীতে এটা এসে এইভাবে ধরো পড়তেছে এখানে, ঠিক আছে? তাহলে দেখো আলফা কোণে দেখো নিক্ষেপ করলে কি হবে, তুমি এই যে এখানে আলফা কোণে নিক্ষেপ করছো, এই আলফা কোণে নিক্ষেপ করছো, তাহলে আলফা কোণে নিক্ষেপ করলে আচ্ছা তার আগে দেখো তাহলে প্রশ্ন দেখো প্রাস দেখো তাহলে কখন হবে, মনে রাখবা কোনো কিছু যখন আমরা একটা থিটা কোণ বা আলফা কোণে নিক্ষেপ করব তখন এটা কি হবে, প্রাস হবে। কিন্তু আগের গুলো কি আমি কোণে নিক্ষেপ করছি না, হয় সরাসরি উপরের দিকে নিক্ষেপ করছি তাহলে উপর থেকে পড়ছে, নাহলে একটা নির্দিষ্ট উচ্চতা থেকে উপর দিকে যায় নিচের দিকে পড়ছে, কিন্তু এই আলফা কোণে নিক্ষেপ করলে তখন সেটা কি হবে, প্রাস। তার মানে মনে রাখবা তখন হচ্ছে তোমাকে বলবে যে এত ডিগ্রি কোণে নিক্ষেপ করা হলো, তার মানে সেটাই কি বলতো, প্রাস। ধরতে পারবে না? ওকে, তো এইভাবে দেখো আলফা কোণে নিক্ষেপ করলে এই সব জায়গায় তোমার দুইটা দিক থাকবে না, একটা কি থাকবে দেখো তো, উলম্ব বরাবর, এবং একটা কি থাকবে, আনুভূমিক উপাংশটা। তো আমরা এই দিকে ধরলাম v অফ x এবং এটা কি হবে বলো তো, v অফ y। ভেক্টরের প্রশ্ন না এগুলো, v অফ কি হবে এটা, y। তো এই দিকে দেখো এই যে ভেক্টরে আমরা যখন উপাংশগুলো পড়াই নরমালি দেখবে এখানে ছিল এইভাবে যে কাছে কি cos থিটা এবং দূরে কি হয় sin থিটা, পড়ছো না? এই যে r cos থিটা, তারপরে y sin থিটা, সরি r sin থিটা, এটা জানো না? ওই যে তোমার একটা নদী নৌকার ম্যাথের ক্ষেত্রে আমাদের একটা বল দিলে এটা দুই ভাগে ভাগ হয়, এইদিকে কি r cos থিটা এবং এইদিকে কি r sin থিটা। সেম এইখানে কি হবে, এটা হবে হচ্ছে u cos থিটা এবং এটা কি হবে u sin থিটা, ঠিক আছে? এবং দেখো কোন একটা বস্তুকে তুমি যে দূরত্বে মানে একটা বেগে যখন মারছো এটা কি থাকবে, সর্বাধিক উচ্চতা থাকবে না? তো আমরা এই সর্বাধিক উচ্চতাটাকে এখানে ধরলাম হচ্ছে h, কি ধরলাম, সর্বাধিক উচ্চতাটা h, ঠিক আছে? এবং যখন সর্বোচ্চ উচ্চতায় থাকবে বলো তো সেই সময় বেগটা কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে না? বেগ জিরো হয় দেখে তোমার কি করবে, বস্তুটা নিচে দিকে উঠতে শুরু করবে। তো এই সর্বোচ্চ উচ্চতায় মনে রাখবা বেগ ভিটা কি হবে, জিরো হবে, ঠিক আছে? এবং এখান থেকে দেখো একটা প্রশ্ন আসবে বারবার, তাহলে এই জায়গায় তোমার এই যে বস্তুটা কোন একটা বস্তুকে যখন মারছো এখানে দিক থাকবে কয়টা বলো তো, এখানে কি আনুভূমিক এবং উলম্ব দুটো উপাংশ থাকবে এখানে, না, এখানে কি থাকবে, একটা দিক থাকবে শুধু, কারণ তখন তো নিচের দিকে আবার পড়তেছে। কিন্তু যখন আবার এই দিকে আসবে তখন এইখানে আবার কি থাকবে, দুটো দিক থাকবে না? এই দিকে কি হবে v অফ x এবং এই দিকে কি হবে v অফ y। এইটা বুঝছো কিনা বলো? এবং এই সর্বাধিক উচ্চতায় বেগ ভিটা কি হবে, জিরো হবে। এবং সেম আগের মতো দেখো একটা বস্তু উপরে উঠতে যদি ধরো সময় লাগে t1 এবং নামতে যদি সময় লাগে ধরো t2, তাহলে এইখানে আমরা কি পাবো, ভ্রমণকাল পাবো, তাই না পাবো না? এবং ভ্রমণকাল পাবো। এবং এই যে প্রথম এই ঠিক এখান থেকে এই যে তোমার আনুভূমিক বরাবর যে দূরত্বটা অতিক্রম করে সেইটাকে আমরা ধরলাম হচ্ছে হরাইজন্টাল রেঞ্জ আর বা আনুভূমিক পাল্লা। তো এই যে আমরা যতগুলো জিনিস এখানে দেখলাম এইগুলো সূত্রগুলো আমরা এখন প্রতিপাদন করে দেখব। এবং এখানে দেখো একটাই শর্টকাট মনে রাখবা, আগের সূত্রগুলোতে যেখানে ইউ ছিল না, কি বললাম, আগের সূত্রগুলোতে যেখানে ইউ ছিল এবার ইউ এর জায়গায় শুধু আমরা কি বসাবো, ইউ sin থিটা। ইউ এর জায়গায় আমরা কি বসাবো, ইউ sin থিটা, অথবা আমরা কখনো কখনো ইউ sin আলফা বসাই দিব, ঠিক আছে? ইউ sin থিটা, ইউ sin থিটা মনে রাখো, কি বসাবো আমরা, ইউ sin থিটা। তাহলে দেখো আমরা এখানে r পাইলাম, আমরা r এর সূত্র দেখব, তারপরে ভ্রমণকাল দিয়ে সূত্র দেখব এবং সর্বাধিক উচ্চতা এই সূত্রগুলো এখন দেখব, ঠিক আছে? তো এইটা এখানে আমাদের থাক। দেখো তাহলে দেখো যদি এই প্রাচীন আমরা t টা এঁকে দেখি, আমরা t সমান কি বলছিলাম, t1 মানে কি ছিল যে উপরে ওঠার সময়, তাই না? এটা কি ছিল আমাদের u ভাগ g ছিল না? তো আমি কি বলছি এবার u টাই কি হয়ে যাবে, u sin থিটা। তাহলে এটা কি পাবো আমরা, এই u sin থিটা ভাগ কি হবে g, t কে আবার কি হবে আমাদের u ভাগ g ছিল না? এবং এটা কি ছিল, তাহলে u মানে এবার কি হবে আমাদের u sin থিটা ভাগ কি হবে g। ভ্রমণকাল মানে কি ছিল t, ভ্রমণকাল, এটা কিন্তু আরেকটা নাম আছে ভ্রমণকাল, উড্ডয়নকাল, এটা কিন্তু পরীক্ষাতে আসবে, এটা পরীক্ষাতে আসবে সিকিউ এ। আমরা এখন যেটা বলতেছি এটা সম্পূর্ণটা হচ্ছে সিকিউ টাইপ, এখান থেকে একটা সিকিউ 100% কমন হবে, সো ভালো করে বুঝো এটা। তাহলে আমাদের t টা কি ছিল, দুটো যোগফল, তাহলে হিসাব করো এই যে u sin থিটা ভাগ g প্লাস কত u এই sin থিটা ভাগ কত, সরি u sin
থিটা ভাগ কত জি না, তাহলে হিসাব করলে এখানে পাবো জি এবং এটা কি হবে 2u sin থিটা। আচ্ছা দেখো তো আগের সূত্রটা কি ছিল, শুধু 2u ছিল না, 2u ভাগ জি। এবার কি হয়েছে বলো তো 2u sin থিটা ভাগ জি, 2u sin থিটা ভাগ কত জি। এইটাই হচ্ছে কি প্রাচীর ভ্রমণকালটা, বুঝছো কিনা বলো। তো এই সূত্রটা মনে রাখবে, এবার আমি তোমাদের নোটটা দিয়ে দিব, এখান থেকে তো দেখলেই তো চাইলে এগুলো তোমরা নোট করে নিতে পারো। এটা বুঝছো কিনা, তোমাদের ভ্রমণকালটা শেষ। এরপরে যখন আমরা কি দেখব, চিত্রটা ওই পাশে করলে ভালো হতো। আচ্ছা আমি এই পাশে রেখে দিচ্ছি, দেখো। তো এরপরে দেখবো আমরা হচ্ছে এই উচ্চতাটা। দেখো সর্বাধিক উচ্চতা আমরা এই সেক্টরে কি দেখলাম, এই ইউ স্কয়ার ভাগ কি ছিল 2g ছিল না। এবার আমি কি বলছি যে প্রায় সেক্ষেত্রে কি মনে রাখবা যে যেটা ইউ স্কয়ার ছিল এবার কি ধরবা সেটা কি ইউ sin থিটা, তাহলে তুমি কি পাবা এই ইউ স্কয়ার এই sin স্কয়ার থিটা ভাগ কত পাবা এই 2g। এইটাই কি হবে বলো তো প্রায় সেক্ষেত্রে সর্বাধিক উচ্চতাটা। ক্লিয়ার কিনা? তাহলে আমরা ভ্রমণকাল দেখলাম, সর্বাধিক উচ্চতা দেখলাম, এবার দেখব হচ্ছে আমরা হরাইজন্টাল রেঞ্জ বা আনুভূমিক পাল্লা। তো এই আনুভূমিক পাল্লার ক্ষেত্রে কি মনে রাখবা, এটাকে আমরা r দ্বারা প্রকাশ করি এবং r ইকুয়াল টু কি হবে সরাসরি এটা লিখে নিবা u স্কয়ার এই sin 2 আলফা ভাগ হচ্ছে কি হবে g। এইটাই হচ্ছে তোমার কি আনুভূমিক পাল্লা। এইটুকু বুঝছো কিনা বলো। তো এইখান থেকে একটা প্রশ্ন আসে বারবার যে এই যে r আছে না, এই r এর পরিমাণ কখন সর্বোচ্চ হবে। তো দেখো r এর পরিমাণ সর্বোচ্চ হবে এটা কার উপর নির্ভর করতেছে বলো তো, এই আলফার উপরে। কখন দেখো sin এর সর্বোচ্চ মান কত 1, sin এর সর্বোচ্চ মান কত 1। যদি 1 যদি হয় তাহলে দেখো এটা কখন 1 হবে বলো তো, আলফার মানটা কত হইলে এখানে আলফা ইকুয়াল টু যদি 45 ডিগ্রি হয় তাহলে আমরা এখানে কত পাবো বলো তো, ইউ স্কয়ার এই sin 2 ইনটু কত 45 ডিগ্রি ডিভাইডেড কত জি। সুতরাং এই ইউ স্কয়ার sin 90 ডিগ্রি ডিভাইডেড হচ্ছে কত জি, sin 90 ডিগ্রি মান কত বলো তো 1। দ্যাটস ওয়াই আমরা এখানে কি পাবো r এই ইউ স্কয়ার ভাগ জি, এবং এইটাকে আমরা কি বলতেছি এই r ম্যাক্স। অর্থাৎ r ম্যাক্স তুমি কখন পাবা, যখন আলফা মানটা কত ডিগ্রি হবে 45 ডিগ্রি। ঠিক আছে, এখন যদি তোমাকে আমি প্রশ্ন করি যে তুমি একটা বস্তুকে অনেক দূরে নিতে চাও, তাহলে 45 ডিগ্রি দিতে। হ্যাঁ গুড, তাহলে কত ডিগ্রি কোণে নিক্ষেপ করতে হবে 45 ডিগ্রি। এইটা শুধু ম্যাথের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু বাস্তব ক্ষেত্রে আসলে হয় না এইভাবে। ঠিক আছে, ঠিক আছে, এভাবে মারলে আসলে 45 ডিগ্রি কোণে মারলে সর্বোচ্চ দূরে যাবে। যতটুকু করেছি এইটুকু বুঝছো কিনা বলো। তো এই যে আমরা তিনটা সূত্র দেখলাম, এখন দেখো গ নাম্বার কোশ্চেন এদিকে। এখন যেটা করবে এইটাই সিকিউ। ঠিক আছে, গ নাম্বার একটা প্রশ্ন আসবে, আমি চিত্রটা আমার অঙ্কন করলাম না। গ নাম্বার প্রশ্ন আসবে এইটা, এইটা গ নাম্বারে আসবে, এটা হচ্ছে 1000%, এটা হচ্ছে 1000% শিওর পরীক্ষাতে এটাই আসবে। আসবে কি দেখো, প্রাসের যে কোনো মুহূর্তে বেগ নির্ণয় করতে দিবে। কি বলবে, প্রাসের যে কোনো মুহূর্তে বেগ নির্ণয় করতে দিবে। তো মনে রাখো আমরা দেখো আমি পড়াইছিলাম এর আগে যে প্রাসের এই ক্ষেত্রে যদি তুমি বেগটা যদি বের করো একদম সরাসরি মনে রাখবা যে প্রাসের বেগ বের করতে দিলে যে কোনো মুহূর্তে যখন বেগ করবে, এখানে দুটো উপাংশ থাকে না, একটা কি আনুভূমিক উপাংশ আর একটা কি উল্লম্ব উপাংশ। তো এইখান থেকে সরাসরি মনে রাখবা সূত্রটা হবে বেগ v এই v of x whole square plus v of y whole square। তাহলে দেখো তোমাকে এখানে বের করতে হবে কি বলো তো, আমি বললাম এটা দেখো, ও আচ্ছা এখান থেকে আরেকটা মনে রাখো tan থিটা যদি দিকটাও বের করতে দেয়, এই tan থিটা ইকুয়াল টু মনে রাখবা v of y ভাগ হচ্ছে v of x। এইটা তো নরমাল দেখো এইটা তোমাদের বের করতে দিবে গ নাম্বারে পরীক্ষাতে, এইটাই আসবে। তুমি বিশ্বাস করলে করো না করলে তুমি করবা না, তাই তুমি কমন পাবা। বিশ্বাস করছো মানে পরীক্ষাতে এইটাই আসবে। তো দেখো তোমাকে বের করতে হবে কি, তোমাকে বলবে যে তোমার এই বেগের মান এবং দিকটা বের করতে হবে। তাহলে বেগ নির্ণয়ের সূত্র আমি কি বললাম, বেগ v কি হবে v of x whole square plus v of y whole square এবং tan থিটা ইকুয়াল টু কি মনে রাখবা v of y ডিভাইডেড কি v of x। এখন দেখো আমাদের এই v যদি বের করতে চাই আমাদের লাগবে কি v of x এবং কি v of y। তার মানে দেখো আমরা অলরেডি এখানে দেখছি যে v of x টা কিভাবে বের করব। v of x টা কি ছিল বলো তো, হ্যাঁ আনুভূমিক উপাংশটা, তাই না? তো এটা কি হবে সরাসরি মনে রাখবে u কি cos থিটা, কি বের করবা u cos থিটা, এবং এখানে থিটাটা কোনটা হবে বলো তো, এই যে তুমি যে ডিগ্রি কোণে নিক্ষেপ করতেছো, এবং ইউটা কি হবে r দিবে। এবং দেখো তাহলে v of x তুমি এমনি বের করতে পারবা, এবং v of y দেখো কি মনে রাখবা এটা হচ্ছে u স্কয়ার মাইনাস এটা ভুলে গেলাম নাকি u sin থিটা। হ্যাঁ ঠিক আছে, এটা মনে রাখবা u এই sin থিটা মাইনাস হচ্ছে gt। কি বললাম u sin থিটা মাইনাস কি মনে রাখবা gt। এই সূত্রটা আসলে কই থেকে আসে দেখো, আমরা v সূত্র বলছি না u gt। তো আমি এর আগে কি বললাম যে প্রাসের ক্ষেত্রে যেটা u সেটাই কি হবে u sin থিটা, তাহলে এটা তুমি কি পাবা u sin থিটা মাইনাস gt। এখন বলো এখন কি তাহলে তুমি v এর মানটা বের করতে পারবা না? v
প্রথম দিকে কি হবে দেখো, যেটা কি v of x সেটাই কি হবে u cos থিটা, তাহলে v of x এর মানটা কি হবে u cos থিটা এবং v of y টা কি হবে u sin থিটা মাইনাস gt। তো তোমাকে বেগ বের করতে দিলে তোমার কাজ কি, প্রথমে v of x বের করবা, তারপরে কি v of y বের করবা, এবং এই দুটো বের করলেই তাহলে বেগ v টা কি হবে, এদের দুটো বর্গ করে যোগ করে দিলে এইটুকু বুঝছো কিনা বলো। এইটা যদি বলো তাহলে থিটার মান কত তোমরা বের করতে পারবা। v of y টা দেখো, এই যে তুমি v of y এর মান তো এখানে বের করবা, v of y ডিভাইডেড কি v of x করলে তাহলে এই থিটা ইজ ইকুয়াল টু তুমি কি পাবা, এই tan ইনভার্স v of y ডিভাইডেড কি হবে v of x। ঠিক আছে, এবং এইটা আসলে কই থেকে ওই যে লব দিক দিক এবং মান ছিল না, এটা দেখো এই যে মানটা আর এটা হচ্ছে কি দিকটা, মানে কত ডিগ্রি অ্যাঙ্গেল করবে, এইটা ক্লিয়ার কিনা বলো। তো এইটাই হচ্ছে তোমার গ নম্বরে আসবে। বিশ্বাস না হয় যদি বোর্ড প্রশ্ন করো দেখো প্রত্যেকটার গ নাম্বার যদি এইটা না আসে তাহলে কি বলবো, পড়ায় বাদ দিব এরকম একটা অবস্থা। ঠিক আছে, ও আচ্ছা দেখো এইখানে একটা কথা মনে রাখবা, এই t এর মানটা এই যে v of y যখন বের করবে না, এই t এর মানটা ম্যাক্সিমাম টাইমে হচ্ছে কোশ্চেনে দেওয়া থাকে। কি বললাম, ম্যাক্সিমাম টাইমে কোশ্চেনে দেওয়া থাকে। তো কোশ্চেনে যদি না দেওয়া থাকে সেই ক্ষেত্রে এই ভ্রমণকাল t টা বের করে নিবা, এবং এটা সূত্রটা কি ছিল, এই 2u এই sin থিটা ভাগ কি ছিল g ছিল। বুঝতে পারছো কথা কি বললাম, যদি এই t এর মান কোশ্চেনে যদি না দেওয়া থাকে তো সেই ক্ষেত্রে কি করবা, এই ভ্রমণকাল থিটা বের করবা, t কি u sin থিটা ভাগ g, এটা দিয়ে বের করবা, পরে শুধু এখানে বসায় v of y এর মান বের করবা। v of x জানলে v of y জানলে তুমি হচ্ছে বেগ বিটা এখানে বের করতে পারো। বুঝছো কিনা বলো, এটাই ঘ নাম্বারে আসবে। তাহলে যদি এখন প্রশ্ন করো তাহলে ঘ নাম্বারে কি আসবে ভাইয়া, ঘ নাম্বারে দেখো এই যে এটা আমরা যে আর এর সূত্র বললাম না, একটু পরিচয়গুলো একটু লিখে দিই। দেখো সর্বাধিক উচ্চতা h কি ছিল, এইটা না, এটা দেখো u স্কয়ার, এটা ছিল না, এই u স্কয়ার sin স্কয়ার থিটা ভাগ কি ছিল 2g ছিল না এইটা, তারপরে ভ্রমণকাল t কি ছিল, এই 2u sin থিটা ভাগ কি ছিল g, এবং আনুভূমিক পাল্লা r কি ছিল u স্কয়ার এই sin 2 আলফা ভাগ g। এই যে তিনটা সূত্র দেখলা, এই তিনটা সূত্র থেকেই তোমার হচ্ছে কি আসবে, ঘ নাম্বার আসবে। কিভাবে, তোমাকে শর্ত দিবে, ধরো এই দুটার মধ্যে সম্পর্ক বলবে এইটা এত গুণ হলে সমান হয়, তারপরে এইটার সাথে এটা সম্পর্ক দিবে, অথবা তোমাকে বলবে এদের মধ্যে সম্পর্ক থেকে মানে যে কোনো একটা বলবে এই এর মান বের করো আর এর মান বের করো, এইটাই ঘুরে আসবে, ঘ নাম্বার আসবে। যতটুকু পড়েছি এটা বুঝছো কিনা বলো, বুঝলে আমাদের হচ্ছে এই অধ্যায় শেষ। ঠিক আছে, এই অধ্যায় শেষ আমাদের। ঠিক আছে।